আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব 16 আনা হিসেবে অংশ অনুযায়ী জমির পরিমাণ বের করার পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা জানি বিভিন্ন খতিয়ানে একটি কলামে মালিকের নাম দেওয়া থাকে, একটি কলামে মালিক অনুযায়ী সে কী পরিমাণ অংশ প্রাপ্য ওই খতিয়ানে সেটা দেওয়া থাকে, আবার আরেকটি কলামে মোট জমির পরিমাণ দেওয়া থাকে। তো অর্থাৎ বিভিন্ন মালিক অনুযায়ী অংশ কলামে অংশ এবং জমির পরিমাণ কলামে জমি দেওয়া থাকে। তো আমরা এখানে একটি সমস্যা দেখিয়েছি এবং তার সমাধানও দেখিয়েছি। সাপোজ আমরা মনে করি যে কোনো একটি খতিয়ানে মোট জমির পরিমাণ রয়েছে 204 শতাংশ। উক্ত খতিয়ানে রহিম সাহেবের অংশ রয়েছে 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি এবং করিম সাহেবের অংশ রয়েছে 2 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। এখন আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারছি না যে মোট এই খতিয়ানে যে 204 শতাংশ জমি রয়েছে এর মধ্যে রহিম সাহেবের কত শতাংশ জমি, করিম সাহেবেরই বা কত শতাংশ জমি। তো আমরা কিন্তু এইটা এখন বের করা শিখব। তো আপনাদের এই ক্লাসের পূর্বের ক্লাসসমূহে কিন্তু আমি 16 আনার হিসাব কিভাবে করতে হবে বা 16 আনার বিভিন্ন ইলেক চিহ্ন বা এই যে আনা গড়া আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের বিভিন্ন হিসাব এগুলো কিন্তু আমি সেখানে দেখিয়েছি। আপনারা যদি ওই বিষয়গুলো না জেনে থাকেন পরিপূর্ণভাবে তাহলে কিন্তু এই অংশটা করতে পারবেন না। তো কেউ যদি ওই অংশটা না দেখে থাকেন তাহলে পূর্বের ক্লাসসমূহ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমরা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে একটি সূত্র ব্যবহার করব। সূত্রটি হলো অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা সমান সমান ফলাফল। এখানে আপনারা খেয়াল রাখবেন উপরের এই অংশ এবং নিচে যে 16 আনা এটা ব্যবহার করা হয়েছে, নিচে আনা রয়েছে, তাহলে অংশ যখন আপনি যেটা ব্যবহার করবেন নিচে কিন্তু আনাটাকে আনা যদি ব্যবহার করেন তাহলে নিচেও কিন্তু আনাই থাকবে, কিন্তু উপরে যদি কড়া ক্রান্তি বা তিল হয় নিচের এই 16 আনাকে কিন্তু সেই কড়া ক্রান্তি বা তিলে রূপান্তরিত করে নিতে হবে। আচ্ছা, এটার সমস্যার সমাধান যখন আমরা করব আপনারা জিনিসটা সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখন সমস্যাটির সমাধানে আসি। তো এখানে সমস্যাতে উল্লেখ রয়েছে রহিম সাহেব পাবেন হচ্ছে 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি। তো এখানে সবার শেষে দেখেন ক্রান্তি রয়েছে। এই সবার শেষে কিন্তু আপনাদের খেয়াল করতে হবে সবার শেষে যেটা থাকবে আপনাদেরকে পুরো অংশটাকেই ওই সবার শেষে যেটা থাকবে ওইটাতে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ আমাদের এই পুরো আনা গন্ডা কড়াকে এই ক্রান্তিতে নিয়ে যেতে হবে। তো আমরা এখন এখানে দেখি রয়েছে কত 5 আনা, তাই না? তো 5 আনাকে আমরা যদি গন্ডাতে নিয়ে যেতে চাই তাহলে আমরা জানি 1 আনা সমান সমান 20 গন্ডা, তাহলে 5 আনা সমান সমান এই 5 গুণন 20 অর্থাৎ 100 গন্ডা পেলাম, তাই না? এখন উপরে খেয়াল করি এখানে কিন্তু 6 গন্ডা আগেই ছিল, এই জন্য এই 6 গন্ডা এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 100 যোগ 6 হবে হচ্ছে 106 গন্ডা। এখন আমরা জানি 1 গন্ডা সমান সমান 4 কড়া, তাহলে 106 গন্ডা সমান সমান কী হবে 106 গুণন 4 সমান সমান 424 কড়া। এখন উপরে একই রকমভাবে খেয়াল করেন যে উপরেও কিন্তু 2 কড়া রয়েছে, তাহলে এই 2 কড়া কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 424-এর সাথে যদি 2 যোগ করেন হবে হচ্ছে 426 কড়া। এখন আমরা জানি কি 1 কড়া সমান সমান 3 ক্রান্তি, তাহলে 426 কড়া সমান সমান 426 গুণন 3 ক্রান্তি, তাহলে 426 গুণন 3 করলে হয় 1278 ক্রান্তি। এখন উপরে খেয়াল করেন 2 ক্রান্তি কিন্তু আগেই ছিল, তাহলে এই 2 যদি আমি 1278-এর সাথে যোগ করি তাহলে হবে 1280 ক্রান্তি। তাহলে আমি যদি এখন এই সূত্র অনুযায়ী রহিমের জমির পরিমাণ আমি যদি বের করতে চাই তাহলে কি হবে অংশ গুণন জমির পরিমাণ ভাগ 16 আনা, তাই না? তাহলে অংশ আমি কত পেলাম
অংশ পেলাম হচ্ছে আমি 1280 ক্রান্তি। তাহলে 1280 এখানে লিখেছি, আর গুণন এই খতিয়ানের মোট জমির পরিমাণ কত? মোট জমির পরিমাণ 204। তাহলে 1280 গুণন 204 ভাগ এই 16 আনা, তাই না? তো আমরা কিন্তু এর পূর্বের ক্লাসে আমরা কিন্তু পড়ে এসেছি যে 16 আনা সমান সমান 3840 ক্রান্তি। যেহেতু এখানে 1280 ক্রান্তি রয়েছে, তাহলে 16 আনাকেও উক্ত এই ক্রান্তিতে কিন্তু রূপান্তরিত করে নিতে হবে। এই 1280 এটা যদি ক্রান্তি না হয়ে যদি এটা তিল থাকতো, অর্থাৎ এখানে যদি আরও কিছু অংশ অর্থাৎ তিল একটা অংশ যুক্ত করা থাকতো, তাহলে আমাদের এই 1280কে আবার সেই তিলে রূপান্তরিত করা লাগতো এবং 16 আনাকেও একই রকমভাবে তিলে রূপান্তরিত করে ভাগ করা লাগতো। তো আমাদের যেহেতু এখানে ক্রান্তিই রয়েছে, তাহলে আমরা এই 3440 ক্রান্তি দিয়ে এটাকে ভাগ করব। তো এটা আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগটা করতে পারেন। মোবাইলে যদি ক্যালকুলেটর থেকে থাকে সেখানেও আপনারা ভাগটা করতে পারেন। করলে এখানে দেখবেন আসবে 136%। তো আমরা এই রহিমের জমির পরিমাণ অর্থাৎ 204% মধ্যে জনাব রহিম উনি হচ্ছে 136% জমির মালিকানা পাবে। তো এখানে যেহেতু দুইজনের ওই খতিয়ানে দুইজনের অংশ উল্লেখ রয়েছে এবং মোট জমির পরিমাণ আমরা যেহেতু জানি এবং একজনের অংশ আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তো আরেকজনের জন্য কিন্তু আমাদের এই ক্যালকুলেশন পুরোটা করা লাগবে না। আমরা এই রহিমের মোট জমি যেটা, সেখান থেকে রহিমের অংশটা আমরা বাদ দিয়ে দিলে করিমের অংশটা পেয়ে যাব। অর্থাৎ 204 এখান থেকে আমি 136 যদি বিয়োগ করি, তাহলে আমি কিন্তু করিমের জমির পরিমাণ অর্থাৎ 68% পেয়ে যাব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু দুইজনের অংশ রয়েছে। এখানে একাধিক মালিক অর্থাৎ আপনার আরও 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে অনেক মালিক থাকতে পারে, তাদের অংশ এখানে উল্লেখ থাকতে পারে। তো আপনাদের এই ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আপনাদের প্রত্যেকের অংশ অনুযায়ী জমির পরিমাণ বের করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।